আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এটা লেকচার 4 শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা লেকচার 3 পর্যন্ত এর আগে দেখে নিয়েছো, কারণ আজকে কিন্তু শুরুতেই থাকবে ম্যাথ। আমরা কিন্তু লেকচার 3 কিন্তু 8.1 এর অনুশীলনী শুরু করেছিলাম। আজকে আমরা 8.1 এর অনুশীলনী দিয়ে স্টার্ট করব 7 নম্বর অঙ্কটা থেকে। ওকে, তো এটার ক্ষেত্রে একটু যদি মনে করে দিই, আমরা যখন রেডিয়ান কোণ শিখছিলাম, কি শিখছিলাম? রেডিয়ান কোণ শিখছিলাম, তাই না? ওইখানে তোমরা এটার সাথে পরিচিত হচ্ছিলাম। দেখো, এটা যদি আমাদের একটা বৃত্তের কেন্দ্র হয়, এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র হয়, তো তুমি কি করবে? জাস্ট একটা বৃত্তচাপ কাটো। ধরো এই প্রান্ত আর এই প্রান্ত কেটে নিলা। এই যে এই বাঁকা অংশটার যে দৈর্ঘ্য, এটাকে সোজা করে দিলে যে দৈর্ঘ্যটা, সেটাই তো হচ্ছে আমাদের কি বলতো? বৃত্তচাপ, তাই না? এই হচ্ছে বৃত্তচাপ। ওকে, তো এই ধরো এটা নাম দিলা এ, এটা নাম দিলা বি। তো এখন আমি যদি কেন্দ্র থেকে এটা মিলাই দিই, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটা আমরা লিখবো রেডিয়ানে। কোণটা কি সেটা লিখবো? রেডিয়ানে। আচ্ছা, আর আমাদের তো এটা কি বলতো? ব্যাসার্ধ, তাই না? ও থেকে বি, ও থেকে এ, ব্যাসার্ধ তো আর চেঞ্জ হয় না, তাই না? বৃত্তের ব্যাসার্ধ তো আর চেঞ্জ হয় না। তাহলে আমরা খুব সহজেই এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা মাপতে পারি, যে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, এটাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে এই এস ইকুয়াল টু হয় আর থিটা, তাই না? আমরা কিন্তু একদম প্রতিপাদন সহকারে এই ফর্মুলাটা শিখছিলাম। সবসময় মনে রাখবা এইখানে, সবসময় মনে রাখবা এইখানে থিটা রেডিয়ানে বসাইতে হবে। কিসে বসাবা? রেডিয়ান কোণে, রেডিয়ান কোণ। ঠিক আছে? কখনো যদি তোমার ষাটমূলক পদ্ধতিতে দেওয়া থাকে, অর্থাৎ ডিগ্রি, মিনিট, সেকেন্ড এভাবে দেওয়া থাকে, তোমাকে একটু কষ্ট করে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা তো ষাটমূলক থেকে বৃত্তীয় পদ্ধতি থেকে ষাটমূলক পদ্ধতিতে নিয়ে যেতেই পারি। এটা তো আমরা শুরু থেকে শিখে ফেলছি, তাই না? তো আমাদের হচ্ছে আজকে শুরুতেই লাগবে হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। হ্যাঁ, যেখানে থিটাটা হচ্ছে কি আমাদের রেডিয়ান কোণ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই এস যেটা, সেটা হচ্ছে আমাদের চাপ, তাই না? চাপের দৈর্ঘ্য। ঠিক আছে? থিটা কোন এককে বসাবে? রেডিয়ান এককে। ওকে, আমরা তাহলে ম্যাথ শুরু করি। এখানে বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। হ্যাঁ, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? এখানে মেইনলি কি বোঝাচ্ছে? এখানে দেখো, পৃথিবী আমরা জানি কমলা লেবুর মতন চ্যাপ্টার হলো, আমরা এই টাইপের ম্যাথে একদম সুষম বৃত্ত আঁকবো। ঠিক আছে? পৃথিবী কমলা লেবুর মতন চ্যাপ্টার, তাই না? একটু এরকম, মানে একটু চাপা, বাট আমরা এখানে সুষম বৃত্ত দিয়ে অঙ্কটা করে ফেলবো। এখন পৃথিবী তো অনেক বড়। বাংলাদেশ কি পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র? না, বাংলাদেশ নিজে একটা ছোট, খুবই আয়তনে খুবই ছোট একটা দেশ। জনসংখ্যা না, আয়তনে খুবই ছোট একটা দেশ। ওকে, এখন ওটার মধ্যে আবার, বাংলাদেশের মধ্যে আবার আছে ঢাকা বা চট্টগ্রাম নামে অনেকগুলো বিভাগ আছে। এর মধ্যে দুইটা বিভাগ হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম। তো এখন দেখো, বাংলাদেশের যদি আমি চিন্তা করি, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা, এই যে দুটা ডাক দিলাম না, একটুকুর মধ্যেই হয়ে যাবে পৃথিবীর, পুরা পৃথিবী। এটা যদি পুরা পৃথিবী হয়, আরো ছোট হওয়া উচিত। বুঝতে পারছো এটা কি হওয়া উচিত? আরো ছোট হওয়া উচিত। এই যে দূরত্বটা, আমি আসলে একটু বড় দূরত্ব দিয়ে ফেলছি। হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি, এটা আমাদের কেন্দ্র থেকে যদি চিন্তা করি, এই যে চট্টগ্রাম, এই যে হচ্ছে ঢাকা, হ্যাঁ, এরকম কেন্দ্র, এই যে কোণ উৎপন্ন করবো, দেখবা যে এই কোণগুলো খুবই ছোট হয়। কোণগুলো কি হয়? খুবই ছোট হয়। হ্যাঁ, ওই যে তোমাদেরকে তো শিখাইছি 1 ডিগ্রি তো আঁকা সম্ভবই হয় না। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, এগুলা খুবই সূক্ষ্ম। 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করে মিনিট করা হয়, মিনিটকে আবার 60টা ভাগে ভাগ করে সেকেন্ড বানানো হয়, যেগুলো খুবই খুবই ছোট ছোট কোণ। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা একটু কষ্ট করে চিন্তা করব, ছোট কোণ হোক, বাট আমরা চিত্র আঁকবো বড়। আমরা চিন্তা করব, ধরো এই হচ্ছে ঢাকা, এই হচ্ছে চট্টগ্রাম, এই হচ্ছে ঢাকা, এই হচ্ছে চট্টগ্রাম, ধরো হচ্ছে এ আর এই হচ্ছে বি। ঢাকা, এই হচ্ছে চট্টগ্রাম। প্রশ্নে বলছে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে। কি করব? এই যে কেন্দ্র থেকে আমি ঢাকা আর কেন্দ্র থেকে চট্টগ্রাম কানেক্ট করলাম, এই যে এখানে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটা দেওয়া হচ্ছে 5 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া? 5 ডিগ্রি। ঠিক আছে? দেখো, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটা কিসে দেওয়া? 5। এটা কোন পদ্ধতিতে দেওয়া? ষাটমূলকে, কারণ ডিগ্রিতে দেওয়া, তাই না? কোন পদ্ধতিতে দেওয়া? ষাটমূলকে দেওয়া। আচ্ছা, এখন তোমার কাছে কি চাচ্ছে? তোমার কাছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া, অর্থাৎ দেখো কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বই তো ব্যাসার্ধ, তাই না? তার মানে এই হচ্ছে ব্যাসার্ধ।
এই হচ্ছে ব্যাসার্ধ। দেখো তুমি কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ জানো, এই ম্যাথগুলা তোমরা এর আগে করে আসছো। যারা নতুন 9-এ আসছো ওদের জন্য তো নতুন, যারা 10-এ আছো তারা 9-এ কিন্তু পুরাতন কারিকুলাম যেটা বাতিল হয়ে গেছে সেটাতে করে আসছো। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ এই হচ্ছে আর, এটা কত? 6440 কিলোমিটার। প্রশ্নে দেওয়া 6440 কিলোমিটার। তুমি এটা মিটারে নিও না, দরকার নাই, নিতেও পারো, বাট আপাতত বলতেছি দরকার নাই, ঠিক আছে? আপাতত কি দরকার নাই। বাট আরেকটা জিনিস, পৃথিবীর ব্যাসার্ধটা এখানে এখনই না লিখলে ভালো হয়, কারণ এখানে একটু কাজ বাকি আছে। তো অ্যাটলিস্ট দেখো তুমি এই কেন্দ্র উৎপন্ন কোণ জানো, এটাই পাশে লিখি, হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ জানো 6440 কিলোমিটার, তাই না? 6440 কিলোমিটার। এই দেখো তোমার কাছে চাচ্ছে কি জানো, তোমার কাছে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব। এই যে ঢাকা চট্টগ্রাম ধরছি না, এই দূরত্বটা চাচ্ছে, অর্থাৎ বৃত্তাচাপ চাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কি চাচ্ছে? বৃত্তাচাপ চাচ্ছে, যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, এখানে আমরা এটাকে এস ধরলাম, ঠিক আছে? এই এস ইকুয়াল টু ওয়াট, এই চিত্র অনুসারে, ঠিক আছে? অর্থাৎ এবি, তুমি এবি লিখতে পারো, এস লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটা চাচ্ছে। তো আমরা তো একটা ফর্মুলা জানি সুন্দর মতন, যে এস ইকুয়াল টু আর থিটা, এটা দিয়ে হচ্ছে আমরা করে ফেলবো, এস ইকুয়াল টু আর থিটা দিয়ে আমরা করে ফেলবো। তো এখন দেখো এস চাচ্ছে, আমার কাছে আর আছে, থিটাও আছে, দেখো এই হচ্ছে আর, এই হচ্ছে থিটা, বাট থিটা কোন এককে বসাতে বলছি আমি? রেডিয়ানে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কাজ হবে এই ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাওয়া, ডিগ্রিকে কি নিয়ে যাওয়া? রেডিয়ানে নিয়ে যাওয়া। এটা কিভাবে নেয় বলো তো, মনে পড়ে? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি হচ্ছে কত? π/180 রেডিয়ান। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া যায়, বাট আমাদের এই ম্যাথে লাগবে না। তাহলে 5 ডিগ্রি, দেখো 1 ডিগ্রি যদি এত রেডিয়ান হয়, তাহলে তুমি বলো 5 ডিগ্রি কি হবে? এটা কি গুণ হবে না? যে π/180 সাথে কি 5 কি হবে বলো তো? গুণ হবে। তাহলে চলো গুণ করে দাও। তাহলে 5 ইন্টু π/180, তাই না? এত রেডিয়ান। তুমি যে রেডিয়ানের জন্য আমরা এই প্রতীকও লিখতে পারি, যে এত রেডিয়ান, তাই না? উপরে একটা সির মতন। তো এটা একটু ক্যালকুলেট করে দেখো কত আসে। এখানে পাই এর মান কত বসাবা? 3.14 দেন 16, 5 ইন্টু 3.1416 বাই 180। তো এটা আসে হচ্ছে 0.0873 রেডিয়ান, ঠিক আছে? 0.0873 রেডিয়ান। এখন তোমার কাজ কি হবে? দেখো আমাদের কাছে থিটা আছে, আর আছে, তাহলে এস কি হবে বলো? তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা, এস ইকুয়াল টু হচ্ছে কি আর থিটা। তাহলে আমরা আর এর মানটা যদি বসাই দিই, আর এর মান কত? 6440, 6440 ইনটু থিটার মান তুমি কি বসাবা? 0.0873, 0.0873, ঠিক আছে? এইখানে কোণের কোনো আর একক নাই, ঠিক আছে? এটা আমরা জানি রেডিয়ানেই বসে, কোণের কোনো একক নাই। এখন তুমি এখানে আর এর মান কি কিলোমিটারে বসাচ্ছ না? এই কারণে তুমি যে পরিধি, বৃত্তাচাপ, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কিলোমিটারে পাবা। তুমি যদি এটা মিটারে বসাইতা, মানে কিলোমিটার থেকে মিটারে নিয়ে 6440 এর সাথে 1000 গুণ করে মিটারে নিয়ে বসাইতা, তাহলে তুমি এখানে মিটার পাইতা, ঠিক আছে? অর্থাৎ আর যেই এককে বসাবা এস এর মানটা সেই এককে পাবা। ঠিক উল্টা কোন ম্যাথে যদি এস এর মান দেওয়া থাকে, আর এর মান তোমার বের করা লাগবে, এস তুমি যে এককে বসাবা আর এর মান সেই এককে পাবা। কিলোমিটার থাকলে কিলোমিটারে রাখো, এই ম্যাথে কোনো সমস্যা নাই, মিটারে নিয়ে যাওয়া এত কষ্ট করা লাগবে না। আর অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কয়েক মিটার আসবে না, 1 মিটার 2 মিটার, এটা কিলোমিটারই আসে রেজাল্ট গুলা, ঠিক আছে? তাই না? তো 6440 ইন্টু 0.0873, 6440 0.0873, এটা আসে 562.212 কিলোমিটার, বুঝা গেছে? 562.212 কিলোমিটার। এখানে খালি লিখে দিবা প্রায়, কারণ এখানে আমরা রেডিয়ানের দশমিক ইউজ করছি। তো এখানে দেখবা 0. অনেকগুলা ডাটা ছিল, আমি জাস্ট কয়টা ডাটা নিছি? 1 2 3 4 4টা, অনেকগুলা ডাটা মিস দিছি, তো এর জন্য আমাদের হিসাবে একটু কম বেশি আসবে। আবার পৃথিবী তো আবার সুষম গোলাকার না, আমরা তো সুষম গোলাকার ধরে অঙ্ক বের করছি, একটু কম বেশি আসবে। এই কম বেশি আসার কারণে আমরা এখানে কি লিখে দেব? প্রায় লিখে দেব, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের লিখবা যে সুতরাং ঢাকা ও
চট্টগ্রাম, চট্টগ্রামের দূরত্ব 562.212 কিলোমিটার প্রায়। ঠিক আছে, দেখো এখন আমাদের অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব আগের প্রশ্নটার মতনই। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের, এই জায়গাটা একটু টাইপিং মিস্টেক, এটা হবে টেকনাফ আর এটা হবে তেতুলিয়া, ও তেতুলিয়ার দূরত্ব কত, আগের অঙ্কটার মতনই কিন্তু। তো আমরা এখানে কি চিন্তা করবো যে আমাদের কাছে পৃথিবী আসতে, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি, তাই না? আমরা পৃথিবীর ব্যাসার্ধটা জানি, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব টানলে ব্যাসার্ধ হয়। তো আমরা চিন্তা করবো টেকনাফ ও তেতুলিয়া। তাও চিন্তা করলাম যে পৃথিবীর এখানে আছে টেকনাফ আর এখানে তেতুলিয়া, যদিও ওরা খুব কাছাকাছি হবে, পৃথিবীর কেন্দ্র খুব কম কোণ উৎপন্ন হবে, মাত্র 10 ডিগ্রি 10 সামথিং আর কি মিনিট সেকেন্ড আছে, বাট আমরা চিত্রটা বড় করে আঁকবো। ঠিক আছে, তো ধরলাম এটা হচ্ছে টেকনাফ এ বিন্দুতে, আর এই হচ্ছে তেতুলিয়া বি বিন্দুতে। এখন ওরা কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে কিভাবে? এই যে কেন্দ্র থেকে ওদেরকে কানেক্ট করব, কেন্দ্র থেকে এদেরকে কানেক্ট করব, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, আর এই যে এটা হচ্ছে কি বলতো পৃথিবীর ব্যাসার্ধ। তো এখানে সুন্দর মতন কিন্তু দেওয়া যে পৃথিবীর ব্যাসার্ধটা কত। পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধটা দেওয়া আছে 6440 কিলোমিটার। তো আমরা আগের ম্যাথে দেখছি যে এটা এটা মিটারে নিতে হবে, আমার কোনো কথা নেই, কিলোমিটার আছে কিলোমিটারই থাকুক। এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে টেকনাফ আর তেতুলিয়া কত কোণ উৎপন্ন করতেছে, থিটা। বাট থিটা আমাদের এখানে বসাইতে হয় রেডিয়ানে, প্রশ্নে দেওয়া ষাটমূলক পদ্ধতিতে, তাই না? তো এখানে লিখি যে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা হচ্ছে থিটা, থিটা দেওয়া এখানে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো এগুলো তুমি যোগ দিয়েও লিখতে পারো, এগুলো কিন্তু আমরা একদম অনুশীলনী 8.1 শুরুর দিকে কিন্তু ওই যে ষাটমূলক থেকে বৃত্তীয় পদ্ধতিতে নেওয়া, রেডিয়ানে নেওয়া, তাই না? আবার রেডিয়ান থেকে ষাটমূলকে নেওয়া, এগুলোতে শিখে আসলাম। তো তুমি এখানে ফার্স্ট এটাকে কিসে প্রকাশ করবা? এটাকে তুমি মিনিটে, সরি ডিগ্রিতে নিয়ে যাবা আগে, দেন রেডিয়ানে নিয়ে যাবা, সবগুলোকে আগে ডিগ্রিতে নিয়ে যাবা। কিভাবে? এটা তো 10 ডিগ্রি, পরে তুমি এটাকে হয় লিখতে পারো 6 + 3 / 60। এই যে 3 কে 60 দিয়ে যদি ভাগ দাও তাহলে সেকেন্ড চলে যাবে মিনিটে, তাহলে আগের মিনিটের সাথে আমরা যোগ করে একসাথে লিখবো মিনিট, এত মিনিট, তাই না? তো এটা একটু লসাগু করে দেখো কত আসে। ঠিক আছে, এটা একটু লসাগু করে দেখি কত আসে। যে 6 × 6, আচ্ছা লসাগুটা দেখতে এরকম আসবে, 10 ডিগ্রি 6 × 6 60, 6 × 60, এটা আসে 360, এর সাথে আবার 3 যোগ হবে, লসাগু করলে এখানে আসবে 363 এত মিনিট, এত ডিগ্রি এত মিনিট। দেন এই মিনিটকে আবার যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে এটা ডিগ্রিতে চলে যাবে, এর জন্য ডিগ্রির সাথে যোগ করে লিখবো 363 / 60 আবার 60, তাই না? এই হয়ে যাবে ডিগ্রিতে। তাহলে এটা দেখতে আসবে হচ্ছে এমন 10 + 363 / 3600, ঠিক আছে, এত ডিগ্রি। বুঝা গেছে? এটা একটু লসাগু করে দেখো যে কত আসে। এটা লসাগু করলে এখানে আসবে 3600, তারপর 3600 সাথে 10 গুণ হবে, অর্থাৎ 3600 সাথে 10 গুণ হয় এত হলো, প্লাস 363 অর্থাৎ 36363 এত ডিগ্রি। এখন আমরা ডিগ্রি থেকে এটাকে রেডিয়ানে কিভাবে নেব? এটা হচ্ছে কিন্তু আমরা আগের ম্যাথে দেখে রাখছি, তাই না? জাস্ট π/180 দিয়ে গুণ করে দেব, এর ওভারঅল রেজাল্টটাকে π/180 দিয়ে আমরা কি করে দেব? গুণ করে দেব, অর্থাৎ 36363 / 3600 ইনটু π/180। এটা কত আসে? এত রেডিয়ান, তাই না? এত রেডিয়ান আসবে। এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর করব, যে 36363 / 3600, এটার সাথে আমরা গুণ করব π/180। পাই মানে 3.1416 / 180।
আই হোপ কোনো ভুল করি নাই। তাহলে এটা আসে হচ্ছে 0.1763, 0.1763 রেডিয়ানে আসবে। ঠিক আছে, এটা কিসে আসবে? এত রেডিয়ান। এটা নিচে পড়ে গেল। আচ্ছা, তাহলে পাশে লিখে দিই কত আসে, হিসাবটা আবার একটু দেখি। 0.1763, 0.1763। ঠিক আছে, 0.1763 রেডিয়ান। তাহলে হচ্ছে আমরা মাত্র থিটাকে রেডিয়ানে নিয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে টেকনাফ আর তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্বটা এস কত, তাই না? বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত? এখন আমরা কি জানি বলতো? আমরা জানি যে এস ইকুয়াল টু হয় হচ্ছে আর থিটা। তাহলে আর এর মান কত? 6440। আর খালি আমরা এখন রেডিয়ানটা গুণ করে দেব। রেডিয়ান কত আসছে? 0.1763। এত। এটা আমরা কিসে পাবো? কিলোমিটারে পাবো, তাই না? দূরত্ব, তাই না? এই দূরত্বটা আমরা কিলোমিটারে পাবো। তাহলে চলো মানটা বের করে নিই। মানটা বের করলে আমাদের আসবে 6440 ইনটু 0.1763। এটা আসে হচ্ছে 1135.372, 1135.372 কিলোমিটার প্রায়। এখানে প্রায় কথাটা লিখতে হবে, কারণ আমরা কিন্তু দশমিকের অনেক ডাটা নেই নাই, এই কারণে আমাদের এখানে সেফ হিসেবে প্রায় কথাটা লিখে দিলে বেটার হয়। বুঝতে পারছো? আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, একদম হুবহু আগের ম্যাথের মতন। ওকে, আমরা যদি এখন পরের ম্যাথটা দেখি তোমাদের অনুশীলনীর, আমরা 9 নাম্বারটা না, আমরা হচ্ছে ডাইরেক্ট একটু 13 নাম্বারটা দেখবো আগে, কারণ একদম এই সূত্রের সাথেই এই ম্যাথটা যাবে। এখানে বলা হচ্ছে 750 কিলোমিটার দূরে, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। কি বুঝাইলো এখানে? কি বুঝাইলো? এখানে তোমার কাছে একটা পাহাড় আছে, বুঝতে পারছো? কি আছে? একটা পাহাড় আছে, পাহাড়। ওকে, এখন 750 কিলোমিটার দূরে, এই পাহাড় থেকে তুমি 750 কিলোমিটার দূরে এখানে একটা পয়েন্ট চিন্তা করতেছো, ঠিক আছে? এখন দূরে একটা বিন্দুতে পাহাড় এত কোণ উৎপন্ন করে। এখন পাহাড় কিভাবে কোণ উৎপন্ন করে? এই যে এখানে দেখো যে টেকনাফ তেতুলিয়া কিভাবে কোণ উৎপন্ন করতো, টেকনাফ তেতুলিয়া কিভাবে কোণ উৎপন্ন করতো? কেন্দ্রে, তাই না? এই হলো টেকনাফ, এই হলো তেতুলিয়া, এইখানে এটা কানেক্ট করতাম, কোণ উৎপন্ন হইতো। এখন কথা হচ্ছে পাহাড় কিভাবে কোণ উৎপন্ন করতেছে জানো? এই যে কত দূরে কোণ উৎপন্ন করতেছে? 750, তাই না? 750। এই যে পাহাড়ের এটা ধরো হচ্ছে পাদদেশ, আর এটা হচ্ছে উচ্চতা। এই যে পাদদেশ থেকে যেটা কানেক্ট করা, এটা তেমনি কানেক্ট করা, আর এই যে উচ্চতা তুমি যদি কানেক্ট করো, এই যে এখানে যে কোণটা সেটা। এখন তোমরা বলবা যে ভাইয়া এটা তো কিছুটা একটা, পাহাড়ের উচ্চতা তো সোজাসুজি, তাই না? পাহাড়টা একদম সোজা খাড়া এরকম উচ্চতা। তো তোমরা আমাকে বলবা ভাইয়া এটা তো একটা সমকোণী ত্রিভুজের মতন শেপটা, তাই না? এই হলো পাহাড়, এই হলো একটা দূরে, এই হচ্ছে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো ওভারঅল একটা কি সমকোণী ত্রিভুজের মতন। বাট মজার বিষয়টা কি জানো? তোমাকে যদি আমি একটা বড় পৃথিবী দিই বা একটা বড় গোল বস্তু দিই, খুব ছোট্ট একটা অংশ যদি কাটো, খুব ছোট, তাহলে এটা দেখতে হবে একটা রেখার মতন। এটা দেখতে কি হবে? একটা রেখার মতন। বুঝতে পারছো? যে এরকম, কারণ এরকম রেখা আসলে বড়, এই যে এরকম, এই যে দেখছো একটা বড় বৃত্তের অংশ, এই এতটুকু রেখা একটা বড় বৃত্তের অংশ হয়ে চিন্তা করা যায়, বড় একটা বৃত্তের অংশ। রেখা যত সোজা হবে, মানে এটা যদি সোজা রেখা হয়, তাহলে এই কেন্দ্র উৎপন্ন কোণটা খুব ছোট হবে। তুমি খেয়াল করো তোমার প্রশ্নে এখানে যে কোণটা উৎপন্ন করছে, এটা কিন্তু এমন না যে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারতাম। এই কোণ বলছে 8 মিনিট। কথাটা বুঝো, প্রশ্ন এখানে অ্যাঙ্গেলটা কত? 8 মিনিট। মিনিট মানে বুঝো 1 ডিগ্রি খুবই ছোট, যেটা আঁকা পসিবলই না আমাদের বোর্ডে। ওইটাকে 60টা ভাগে ভাগ করলে হয় একটা করে মিনিট, এরকম 8টা মিনিট। খুবই ছোট অ্যাঙ্গেল, খুবই ছোট অ্যাঙ্গেল। তার মানে আমরা চিন্তা করতে পারি এই যে এই পাহাড়টা আসলে কোন বড় একটা বৃত্তের অংশ। তখন আমরা এই যে s = r থিটা দিয়ে অঙ্ক করে ফেলব। বুঝতে পারছো? তখন আমরা যেটা 8 মিনিট, তো তাহলে আমরা এই যে এই কনসেপ্টে r থিটা এটা দিয়ে অঙ্ক করে ফেলবো, যেখানে এই যে এইখান থেকে যে দূরত্বটা, এই যে টেকনাফ তেতুলিয়ার দূরত্ব, এটাকে s চিন্তা করব। ঠিক আছে? তার মানে এটা ইনডিরেক্টলি পাহাড়ের উচ্চতা,
এটা কি পাহাড়ের উচ্চতা, এই যে পাহাড়ের উচ্চতা চাচ্ছে, তার মানে এটা এস চিন্তা করবো, ওই যে দুইটা বিন্দু দূরত্ব। আর এই যে এখান থেকে কেন্দ্র কোণ উৎপন্ন হচ্ছে না, এটা আমাদের এই দূরত্বটা হয়ে যাবে ব্যাসার্ধ, কারণ পুরোটা মিলে আমাদের বড় বৃত্ত। এটা কত 750 কিলোমিটার। 750 কিলোমিটার কিন্তু অনেক বড়, তাই না? অনেক বড়। তাহলে দেখো এটা বের করতে হবে, মানে পাহাড়ের উচ্চতা এই হচ্ছে আর এই হচ্ছে থিটা। তাহলে কি এস বের করতে পারবো না? এই যে থিটাটাকে খালি রেডিয়ানে নিয়ে যাবা, ডিগ্রি থেকে প্রথমে ডিগ্রি এরপর রেডিয়ান, তাহলে থিটা জানো আর জানো এস বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা লিখবো যে পাহাড় থেকে বিন্দু, এই যে পাহাড় থেকে যে বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে এই বিন্দুর দূরত্ব এটাকে আমরা লিখবো আর 750। এটা কিলোমিটার আছে, কিলোমিটারেই থাকুক, সমস্যা নাই। এখন এই বিন্দুতে উৎপন্ন কোণ এই হচ্ছে কি থিটা, এটা হচ্ছে খুবই ছোট 8 মিনিট। তো আমরা এই 8 কে যদি 60 দিয়ে ভাগ দিই মিনিট থেকে, তাহলে আমরা এটা ডিগ্রিতে পেয়ে যাব। এখন এই ডিগ্রিকে যদি আমরা পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে রেডিয়ান হয়ে গেলে এই ডাটাটা আমরা ক্যালকুলেট করে নিই, তাই না? এই হলো 8 ডিভাইডেড বাই 60, ঠিক আছে, ইনটু পাই বাই 180, তাই না? পাই মান 3.1416 বাই 180। কত আসে বলো তো? খুবই কম আসে, 2.33 লেখা যায়। 2.33 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এত রেডিয়ান। বুঝে গেছে? এত রেডিয়ান। তাহলে আমরা আর জানি, থিটা জানি, তাহলে এই যে এটা এস, এখান থেকে এটা দূরত্ব, এটাই তো পাহাড়ের উচ্চতা। এটা একটা বড়, যেহেতু এটা যেহেতু অনেক বড় বৃত্ত, দেখছো না ব্যাসার্ধ অনেক বড়, কেন্দ্রে কোণ ছোট, উৎপন্ন কোণটা ছোট, তাহলে এটাই পাহাড়ের উচ্চতাটাই আসলে তাহলে কি আমাদের বৃত্তচাপ, ছোট একটা বৃত্তচাপ। তাহলে এটাকে আমরা লিখবো যে পাহাড়ের উচ্চতা, এটাকে আমরা লিখবো এস দিয়ে প্রকাশ করবো, কোনো সমস্যা নেই। তাহলে এস ইকুয়াল টু কি হবে? আর থিটা। আর এর মান কত? 750। কিলোমিটার আছে, কিলোমিটারই থাকুক, সমস্যা নাই। থিটা আসছে কত? 2.33 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 2.33 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এত কিলোমিটার। এটা জাস্ট মানটা বের করে নাও, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 750 ইনটু 2.33 ইনটু 10 টু দি পাওয়ার কত আসবে বলো তো? মাইনাস 3। তাহলে এটা আসলে হচ্ছে আমাদের 1.7475 দেখলাম মনে হয়, তাই না? 1.7475 কিলোমিটার প্রায়। তোমাকে যদি অঙ্কটা একটু উল্টাই দিত, যে তোমাকে বলতো যে না পাহাড়ের উচ্চতা এটা, কত দূরে এত কোণ উৎপন্ন হবে, তার মানে যে কত দূরে, তার মানে তখন তোমার কাছে এইটা জানতে চাইতো আর। অর্থাৎ এই সূত্রটা লিখেই তুমি পাহাড়ের উচ্চতা দিবা, থিটা দিবা, আর এর মানটা বের হয়ে যেত। আর হচ্ছে কি এস বাই থিটা। তুমি জাস্ট ভিজুয়াল মানে চিত্র আঁকবা, এই যে পাহাড় ছোট অনেক দূরে, এটা আর, তাই না? যে এটাকে মনে করবে যে পুরো বৃত্ত, তাহলে এটা দেওয়া আছে, মানে এস দেওয়া, থিটা চাচ্ছে। বুঝতে পারছো? আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 11 নম্বর প্রশ্নটা সমাধান করব। এটা খুবই মজার একটা প্রশ্ন। এটা হচ্ছে যে আমাদের ঘড়ির কাঁটা, অ্যানালগ ঘড়ি, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় কনসেপ্ট। কি বললাম? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্ট। প্রশ্নটা যদি একবার পড়ো যে সকাল 9:30, সকাল বলো রাত বলো ব্যাপার না, অ্যানালগ ঘড়ি তো ওই 1 থেকে 12 পর্যন্ত লেখা থাকে, ঠিক আছে? এরকম একটা ঘড়ি। যখন 9:30 বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত সেটা রেডিয়ানে বের করতে হবে। তো দেখো এটা যদি আমাদের একটা ঘড়ি হয়, তো তোমরা তো জানো ঘড়িতে এখানে লেখা থাকে হচ্ছে 12, এই হচ্ছে এখানে লেখা থাকে 3, এখানে লেখা থাকে 6, এখানে লেখা থাকে 9। তো এর মধ্যে লেখা থাকে যে 1 2 এগুলো 4 5 7 8 10 11, এই হচ্ছে টোটাল 12, তাই না? তো এখানে হচ্ছে আমাদের কি থাকে বলতো? একটা ঘন্টার কাঁটা থাকে, ঘন্টার কাঁটা একটা একটু ছোট হয়, আর একটা মিনিটের কাঁটা থাকে। যেমন এখন কয়টা বাজে বলো? এই ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে? 12টা 10 বাজে, তাই না?
তোমাদের এখন আবার বললো না যে ভাইয়া না আমরা ঘড়ি চিনি না, ঘড়ির টাইম বুঝি না। তো এখানে যে টাইমটা বলছে 9টা 30, তো 9টা 30 বললে অনেকে যেটা মনে করে যে আচ্ছা ঘন্টার কাঁটা এখানে আর 30-এর যে মিনিটের কাঁটাটা এখানে, মিনিটের কাঁটাটা একটু লম্বা হয়। তো অনেকে এখানে দেখেই বলে দেয় রেডিয়ান না, ধর আমি তোমাকে ডিগ্রিতেই জিজ্ঞেস করলাম যে কত ডিগ্রি, অনেকে বলে ভাইয়া এটা হবে হচ্ছে, এটা তো দেখতে কিছুটা যে লম্বা লম্বি লাগতেছে, তাহলে অ্যান্সার মনে হয় ডিগ্রিতে 90। ডিগ্রি জানলে পরে রেডিয়ান জানা যাবে, ডিগ্রি জানলে রেডিয়ান জানা যাবে। তো অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলে 90 ডিগ্রি, এটা কিন্তু হয় না, এটা কিন্তু হয় না। কারণ দেখো কি কারণে হয় না জানো, এখানে আমাদের কয়টা কাঁটা থাকে বলো তো? 2টা কাঁটা, ঠিক আছে? ধরে নাও এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটা এরকম করে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে 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 পুরো একবার ঘুরে আসলে ঘন্টার কাঁটাটা ধরো 12-র ঘর থেকে মাত্র 1-এর ঘরে গেছে। বুঝছো? মিনিটের কাঁটাটা টোটাল একবার ঘুরে আসলে ঘন্টার কাঁটাটা ঘুরে 12 থেকে 1-এ ঘুরে যাবে, আবার ঘুরে আসলে পুরো একবার মিনিটের কাঁটাটা পুরো একবার ঘুরে আসলে ঘন্টার কাঁটাটা 1 থেকে 2-এর ঘোরা যাবে। আচ্ছা যদি মনে করো অর্ধেক ঘুরে, কথা কথা যে মানে মিনিটের কাঁটা এখান থেকে অর্ধেক ঘুরছে, তাহলে ঘন্টার কাঁটা 12 আর 1-এর ঠিক মাঝামাঝিতে থাকবে। সেম কাহিনী যে এখানে যখন 9টা 30 বাজে, দেখো যখন 9টা বাজে, হ্যাঁ যখন 9টা, তখন ঘন্টার কাঁটা ঠিক 9-এর বরাবর আর মিনিটের কাঁটাটা একদম 12-র বরাবর থাকবে। বাট সময় যত আগাবে, মানে 9টা 30 বাজার জন্য মিনিটের কাঁটাটাকে এদিকে 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 এরকম এখানে আসতে হবে। মিনিটের কাঁটাটা এখন থাকবে ঠিক 6-এর বরাবর, ঠিক 6-এর বরাবর। ঘন্টার কাঁটা কি এখানে পড়ে থাকবে? ঘন্টার কাঁটা কি এমন যে না মিনিটের কাঁটাটা একদম পুরোটা শেষ করলে দেন লাফ দিয়ে 10-এর ঘরে যাবে? না, ঘন্টার কাঁটাটাও কিন্তু মুভ করতে থাকবে। ঘন্টার কাঁটাটাও কি করতে থাকবে? মুভ করতে থাকবে। কতখানি মুভ করবে? মোটামুটি 9 আর এটা তো 10, তাই না? যেহেতু অর্ধেক মিনিটের কাঁটাটা, দেখো মিনিটের কাঁটা যখন পুরো একবার ঘুরে ঘন্টার কাঁটা 9 থেকে 10-এ যাওয়ার কথা, যেহেতু অর্ধেক ঘুরছে তাহলে 9 আর 10-এর ঠিক মাঝামাঝিতে আসছে। এই যে এই হচ্ছে ঘন্টার কাঁটাটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা রেডিয়ানে কত তাও আবার, এইটা হচ্ছে তোমার চ্যালেঞ্জ। এখন দেখো তুমি বলো এটা কি 90 ডিগ্রি হবে? আমার যদি ঘন্টার কাঁটাটা ওইখানে পড়ে থাকতো মিনিটের কাঁটাটা অতিক্রম করতে করতে, তাহলে 90 ডিগ্রি হতো। বাট এটা তো হয় না, ঘন্টার কাঁটা তো আর বসে থাকে না, ঘন্টার কাঁটাটাও আস্তে আস্তে সরতে থাকে। তো মিনিটের কাঁটা যেহেতু অনেকখানি সরে আসছে, 12 থেকে মিনিটের কাঁটাটা সরতে সরতে 6-এর ঘরে আসছে, 30 মিনিট হয়ে গেছে, ঘন্টার কাঁটাটাও সামান্য সরে গেছে, তাই না? যেখান থেকে সামান্য সরে গেছে, তা 90 থেকে আরেকটু বেশি, বোঝা যাচ্ছে 90 থেকে ডিগ্রি থেকে আরেকটু বেশি হবে। এটাই এক্স্যাক্টলি, এটাই তোমাকে এখন বের করতে হবে। এখন এটা আমরা নরমালি কিভাবে বের করি জানো? আমরা নরমালি বের করি হচ্ছে এইভাবে, আমরা এখানে ঘর দিয়ে বিবেচনা করি। ঘর, কিসের ঘর? তোমরা ঘড়ির দিকে তাকায় দেখবা, এটা যদি 12 হয় তারপর দেখবা যে এটা তো 1, তাই না? 2, এটা তো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে দেখবা 1, 2, 3, 4, 5। এই 12 থেকে 1-এর মধ্যে এখানে কি একটা ভাগ না, এর মধ্যে 5টা দাগ আছে, ছোট ছোট 5টা দাগ থাকে। আবার 1 থেকে 2-এর মধ্যে এখানে ছোট ছোট 5টা দাগ থাকে, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, 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 5টা। টোটাল কয়টা দাগ বা টোটাল কয়টা ঘর থাকে? যেহেতু আমাদের এখানে থাকতেছে 5টা ঘর, এরকম কয়টা ভাগ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, সরি 11 গুনে ফেলছিলাম। এরকম কয়টা ভাগ আছে? 1টা ভাগ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, প্রত্যেকটার মধ্যে 5টা করে দাগ আছে। টোটাল তাহলে 60টা ঘর আছে। দেখো এই যে তুমি ঘন্টার কাঁটা বলো, মিনিটের কাঁটা বলো, সেকেন্ডের কাঁটা বলো, ওরা যখন একবার ঘুরে টোটাল কয়টা ঘর আছে? 60টা ঘর আছে বা 60টা দাগ আছে, ঠিক আছে? আমরা ঘর বলি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে ঘড়ির একটা অ্যানালগ ঘড়িতে টোটাল কয়টা ঘর থাকে? টোটাল ঘর থাকে হচ্ছে 60টা, তাই না? আর দেখো তো মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, যাকেই চিন্তা করো, ও যদি পুরো 60টা ঘর ঘুরে তাহলে কত কোণ উৎপন্ন হয় বলতো? আমরা জানি সম্পূর্ণ একবার ঘুরলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই না? এই দেখো যে যদি এরকম করে একটা বস্তু ঘুরে, এরকম করে যখন একটা বস্তু ঘুরে তাহলে টোটাল ঘুরে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই তো? এই কথাটাই আমরা এখন লিখবো যে ঘড়িতে 60টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি।
আমি কোনো মিনিট টিনিট সেকেন্ড ঘন্টা কাটা বলি না, আমি খালি ঘড়ি এখানে ঘর বলছি, ঘর। আমরা এই অঙ্কগুলো ঘর দিয়ে বের করবো, ঠিক আছে? 60টা ঘর মিলে কত কোণ উৎপন্ন করে? 360। তুমি এখান থেকে খালি একটা কাজ করবা, একটা ঘর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে সেটা বের করবা। তাহলে 360 ডিভাইডেড বাই 60 ডিগ্রি, তাই না? এটা কত আসে দেখো, এটা তুমি পাবা 6। এটা কত পাবা? 6 পাবা। এই হচ্ছে 6 ডিগ্রি। বুঝছো? এই দেখো, ধরো এই যে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, হ্যাঁ, এইখানে এই দাগ আর এই দাগ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো? এই যে এরকম এস ইকুয়াল টু আর থিটা অঙ্কগুলোতে তো দেখছো যে কিভাবে কেন্দ্রে কোণ উৎপন্ন হয়, তাই না? তাহলে আমাদের ঘড়িতে টোটাল এরকম 60টা ঘর থাকে। তাহলে এই একটা ঘর থেকে আরেকটা ঘরের জন্য কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়? যে প্রত্যেকটা ঘরের জন্য এখানে কোণ উৎপন্ন হয় 6 ডিগ্রি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা। আর একটা ইম্পর্টেন্ট ডাটা লাগবে। তুমি দেখো, তুমি যদি এখন যে সামহাও জানো, ওই যে যখন 9টা 30 বাজে তখন মিনিট আর ঘন্টা কাটার মধ্যে এই যে এখানে তো, তাই না, এখানে টোটাল কয়টা ঘর আছে এটা তুমি যদি বের করে ফেলতে পারো, তুমি তো জানো একটা ঘরের জন্য কত কোণ উৎপন্ন হবে? 6 ডিগ্রি। টোটাল যদি ঘর সংখ্যা জেনে ফেলো, তাহলে কি গুণ করলে আমাদের অঙ্ক শেষ না? তাহলে এখন আমাদের মেন টাস্ক হচ্ছে কি জানো? আমাদের মেন টাস্ক হচ্ছে এই যে ঘন্টা কাটা আর মিনিট কাটার মাঝখানে টোটাল কয়টা ঘর আছে সেটা বের করা। অ্যাটলিস্ট আমি এখানে শিওর, দেখো এই যে এখানে 6 থেকে 7 এর মধ্যে 5টা ঘর, এই 7 থেকে 8 এর মধ্যে 5টা ঘর, তাহলে টোটাল 10টা, এখানে আরো 5টা, টোটাল 15টা ঘর আছে। টোটাল কয়টা ঘর আছে? 15টা। এই যে এখানে এক্সট্রা কিছু আছে, ওই এক্সট্রাটা তোমাকে বের করতে হবে আগে। বুঝতে পারছো? এই এক্সট্রা তো এমনিতে এই যে এতটুকুর মধ্যে অলরেডি 15টা ঘর আছে। একটা ঘর এত কোণ উৎপন্ন করে, 15টা ঘর এত কোণ উৎপন্ন করে। বাট এই যে আরো একটু ঘন্টা কাটাটা একটু সরে গেছে, এই সরে যাওয়ার কারণে এখানে আর কয়টা ঘর অতিক্রম করছে সেটা একটু বের করব। ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা কিভাবে বের করব। কি ঘন্টা কাটা সরে গেছে না একটু, এটা দেখো কিভাবে বের করব। তুমি চিন্তা করো যে এটা হচ্ছে ঘড়ি, এটা মুছে ফেলবো, ঠিক আছে? তুমি চিন্তা করো এটা হচ্ছে ঘড়ি, হ্যাঁ, এটা হচ্ছে ঘন্টা কাটা, এটা মিনিটের কাটা। দেখো ধরো এখন 9টা বাজে, হ্যাঁ, এই যে কাটা কাটা 9টা, কাটা কাটা কয়টা বাজে? 9টা। মিনিটের কাটা যদি পুরো একবার ঘুরে আসে, অর্থাৎ কয়টা ঘর অতিক্রম করে? মানে 60 মিনিটে, তাই না? 60 মিনিটে যদি একবার ঘুরে আসে, তাহলে ঘন্টা কাটা 9 থেকে 10-এ যাবে। ঘন্টা কাটা কততে যাবে? 9 থেকে 10-এ যাবে। অর্থাৎ ঘন্টা কাটা কয়টা ঘর অতিক্রম করে? মাত্র, আমরা জানি যে প্রত্যেকটা 9 থেকে 10-এর মধ্যে কয়টা ঘর আছে? মাত্র 5টা। বুঝছো? মিনিটের কাটা যদি পুরা একবার ঘুরে আসে, অর্থাৎ 60 মিনিটে, 60 মিনিটে ঘন্টার কাটা অতিক্রম করে 5টা ঘর। আর আমাদের এখন কয়টা বাজে? 9টা 30। মানে ঘন্টার কাটা মাত্র 12 থেকে 6 আসবে, মানে কয়টা ঘর অতিক্রম করবে? মানে 30 মিনিট। 30 মিনিটে তাহলে ঘন্টা কাটা কয়টা ঘর অতিক্রম করবে এক্সট্রা, সেটা একটু দেখো, বের করব। যে এখন এটা লিখবো আমরা, এটা বাদ, আমরা এখন এটা লিখবো যে আবার মিনিটের কাটা তুমি চিন্তা করো মিনিটের কাটা আমাদের কয়বার ঘুরতেছে? টোটাল একবার। দেখো 60 মিনিট না? মিনিটের কাটা 60 মিনিট ঘুরলে, মানে 60টা ঘর, মিনিট না, প্রত্যেকটা ঘরটা 1 মিনিট, তাই না? 60টা ঘর ঘুরলে ঘন্টার কাটা অতিক্রম করে 5টা ঘর, তাই না? 1 ঘন্টায় ঘন্টার কাটা মাত্র 9 থেকে 10-এ ঘোরা যাবে। মিনিটের কাটা 60 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা অতিক্রম করে 5 ঘর। কয়টা ঘর? মাত্র 5টা ঘর। আমাদের যদি মিনিটের কাটা এরকম টোটাল একবার ঘুরে আসে, আমরা জানি টোটাল ঘুরে আসলে কয়টা ঘর? 60টা ঘর, তাই না? যে 60টা ঘর। এখন মিনিটের কাটাটা যদি 12 থেকে মাত্র 6 ঘুরে আসে, তাহলে কয়টা ঘর অতিক্রম করবে বলো? 5, 10, 15, 20, 25, 30। তাহলে এখন দেখো 30টা ঘরের জন্য মিনিটের কাটা, আগে তুমি এটা বের করো, একটা ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা অতিক্রম করে 5/60 ঘর। তাহলে মিনিটের কাটা 30 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা অতিক্রম করে 5 ইন্টু কি হবে? 30 ডিভাইডেড বাই 60 ঘর। কত আসে বলো? কত আসে বলো তো? এটা কাটাকাটি করলে তুমি পাবো হচ্ছে 30, এখানে 2 পাবা, 5/2 এত ঘর, 5/2 ঘর। বুঝা গেছে? তার মানে দেখো এই যে
ঘন্টার কাটা এই যে পুরো মিনিটের কাটা 12 থেকে যে 6 ঘরে আসলো, এই যে এইখান থেকে যে একটু সরে গেছে, এখানে কয়টা ঘর আছে? এখানে 5/2টা ঘর আছে। এখন তাহলে এখন আমরা 9টা 30-এ এখন দেখো আমরা ডিক্লেয়ার করবো যে সুতরাং 9টা 30-এ 9টা 30-এ মিনিট ও ঘন্টার কাটার মধ্যবর্তী ঘর সংখ্যা কত বলো? তুমি বলো, চিত্রের দিকে তাকাবা, একটু চিত্র আঁকবা, এই চিত্রটা আঁকবা। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, এখানে আছে 5টা ঘর, এখানে আছে 5টা ঘর, এখানে আছে 5টা ঘর, আর এই যে ঘন্টা কাটা একটু সরে গেছে, কত? 5/2 ঘর। তাহলে 5 10 15 15 প্লাস 5/2 ঘর, 15 প্লাস 5/2 এতগুলা ঘর। তাহলে দশক করলে 2 30, এটা কত হয়ে যাবে? 35 ঘর, 35। এখন কথা হচ্ছে ঘর বের করে আমার কি লাভ? এই যে তুমি জানো একটা ঘর মানে কত কোণ জানো? 6 ডিগ্রি। এই যে এরকম, এই যে একটা ঘর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি। তা তুমি যদি জানছো এখানে টোটাল এতগুলো ঘর আছে, তাহলে এখানে কত কোণ উৎপন্ন হবে? 6 গুণ হবে না? তাহলে আমরা লিখবো যে সুতরাং 9টা 30-এ মিনিট ও ঘন্টার কাটার কেন্দ্রে উৎপন্ন কোণ কি হবে? জাস্ট 35/2 এর সাথে 6 গুণ হবে এত ডিগ্রি। ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে 35/2 ইন্টু 6, এটা আছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি রেডিয়ানে নিয়ে যেতে বলছে, নিয়ে যাই, বাট একটু অঙ্কটা আবার বুঝো। তো তোমাকে এই অঙ্ক যদি বলে তাহলে তুমি ঘর দিয়ে বিবেচনা করবা। তোমার ঘড়িতে টোটাল কয়টা ঘর থাকে? টোটাল থাকে 60টা ঘর, এখানে 5টা 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 5টা। তো তোমার কাজ হবে যে প্রত্যেকটা ঘর মানে কত ডিগ্রি? 60 ঘর যদি 360 ডিগ্রি হয়, টোটাল একবার ঘূর্ণন, তাহলে একটা ঘর হচ্ছে এত ডিগ্রি, শেষ। এখন তোমার টাস্ক হচ্ছে কি মিনিট আর ঘন্টার মধ্যবর্তী কোণ বের করা। তো 9টা 30-এ একটা আনুমানিক চিত্র আঁকবা। 9টা 30, এটা যদি 9 হয়, এটা যদি 10 হয়, তাহলে 9টা 30-এ ঘন্টা কাটা থাকবে এখানে, মিনিটের কাটা এখানে, তাই না? এগুলো 6 7 8। তো এখানে 5টা ঘর, এখানে 5টা ঘর, এখানে 5টা ঘর, এই যে একটুখানি সরে গেছে, ওই সরে যাওয়াটা বের করবা কিভাবে? মিনিটের কাটা যদি 60টা ঘর ঘুরে, ঘন্টার কাটা মাত্র 9 থেকে 10-এ যাবে, মানে 5টা ঘর যায়। এই যে মিনিটের কাটা 60 ঘর গেলে ঘন্টার কাটা অতিক্রম করে 5টা। তো 9টা 30 মানে মিনিটের কাটা কয় ঘর গেছে? 30 ঘর। তাহলে এক ঘরের জন্য এত, তাহলে 30 ঘরের জন্য এতগুলা ঘর। তাহলে দেখছো এই যে এক্সট্রা ঘরটুকু পেয়ে গেলা। এক্সট্রা ঘর যদি পেয়ে গেলা, তাহলে এখন তুমি মধ্যবর্তী ঘর বের করবা, 15-এর সাথে ওই এক্সট্রা যোগ। এরপর তোমার কাজ হচ্ছে কি, টোটাল ঘর সংখ্যা বের হয়ে গেল। একটা ঘর মানে তো 6 ডিগ্রি। তাহলে এই 9টা 30-এ ঘন্টার কাটা মিনিটের কাটার যে উৎপন্ন কোণ হচ্ছে 105 ডিগ্রি। বুঝতে পারছো? এখন ডিগ্রি থেকে তুমি এটা কি রেডিয়ানে নিয়ে যেতে পারবে না? 105-কে π/180 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে বলো তো? রেডিয়ান হয়ে যাবে। এটা এত রেডিয়ান হয়ে যাবে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমাদের জন্য আমি একটা SW দিই, এটা তোমরা করবা। ঠিক আছে? SW হচ্ছে কি জানো? SW হচ্ছে 4টা 20। কয়টা? 4টা 20। 4টা 20-এ ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা তোমরা SW করবা। ঠিক আছে? আর এমনিতে তোমাদের একটু এমসিকিউ ট্রিক্স দেখাই দিই। এটা এই ঘড়ি কাটার অঙ্ক বলতে এমসিকিউ কিভাবে বের করবা, ঘন্টা কাটা মিটার কাটার প্রশ্ন কিভাবে সলভ করবা। তো এখানে তুমি একটা ফর্মুলা মনে রাখতে পারো যে 11m - 68 ডিভাইডেড বাই 2। 11m - 68 ডিভাইডেড বাই 2। এখানে মডুলাস দাও, যদি কখনো নেগেটিভ আসে নেগেটিভ নিবা না, জাস্ট ভ্যালুটা নিবা। এখানে m দিয়ে বোঝায় মিনিট আর h দিয়ে বোঝায় আওয়ার। আমরা মাত্র কোন অঙ্কটা করলাম বলো তো? 9টা 30। তাহলে 9টা হচ্ছে ঘন্টার মান, 30 হচ্ছে মিনিটের মান। এই সূত্র একটু বসাও তো। 11 × 30 - 60 × h, h এর মান কত? 9 ডিভাইডেড বাই 2। একটু বের করো তো কত আসে। তো 11 × 30 করলে পাওয়া হচ্ছে 330, 60 × 9 করলে পাওয়া হচ্ছে 540 বাই 2। তো এখানে হচ্ছে পার্থক্য লাগবে, এই কারণে আমি মডুলাস দিছিলাম। ঠিক আছে? এই কারণে কি দিছিলাম? মডুলাস। তো 330 - 540 বাই 2 করলে আসে হচ্ছে মডুলাস দেওয়া তো এখানে এরকম আসবে -180
ডাইরেক্ট ভাগ 2 ভাগ দিয়ে দাও -105 মডুলাস মানে তুমি খালি ভ্যালুটা নিবা এই হচ্ছে এত ডিগ্রি দেখো আমাদের অ্যানসার কিন্তু এটা আসছিল ডিগ্রিতে পরে রেডিয়ানে নিয়ে যেতে বলছে তাই নিচ্ছি বাট এই সূত্রটা দিয়ে তুমি ডিগ্রিতে সরাসরি অ্যানসার পেয়ে যাবা যেমন তোমাদেরকে আরেকটা কি বলছি যে 4টা 20 চলো 4টা 20 সেটা বের করি 4টা 20 4টা কি ঘন্টার মান 20 হচ্ছে মিনিটের মান তো এই যে এখানে বসো 11 m মানে 20 মাইনাস 60 h মানে কত 4 মডুলাস মানে নেগেটিভ আসলে বাদ দিয়ে দিবা তো 11 * 20 করে দেখো কত আসে 11 * 20 যে 220 আসে মাইনাস 60 * 4 করে দেখো 60 * 4 240 আসে ডিভাইডেড বাই 2 তো 220 আর 240 এর পার্থক্য -20 বাই 2 করলে আসে হচ্ছে -10 তাহলে এটা কত আসবে 10 ডিগ্রি এটা কত আসবে মাত্র 10 ডিগ্রি তুমি এমনি 4টা 20 এর ছবি আঁকো হ্যাঁ এই হচ্ছে 12 এই হচ্ছে 3 এই হচ্ছে 4 তো 4টা 20 তাহলে আমাদের ঘন্টা কাটা এখানে থাকবে মিনিটের কাটাটা এখানে থাকবে বাট দেখো ঘন্টা কাটা কি 4 এর ঘরে বসে থাকবে না ঘন্টা কাটা 4 এর ঘরে বসে থাকবে না একটু সরে যাবে আর মিনিটের কাটাটা যে ঘন্টা কাটাটা একটু এদিকে চলে আসবে আর এই হচ্ছে মিনিটের কাটা এটা কি 4টা 20 না মোটামুটি এই যে এখানে দেখো কেন্দ্রে উৎপন্ন কোণটা খুব কম আসবে দেখো 10 ডিগ্রি আসছে আগের বার দেখছো 105 এবার আসছে কত 10 তোমরা এটা আগের মতো থিওরিটিক্যালি যে মধ্যবর্তী কোণ বের করে করবা ঠিক আছে যদি না পারো বলো তাহলে আমি আবার নেক্সট ক্লাসে শুরুতেই এই অঙ্ক করে দেব 4টা 20 ঠিক আছে করে দিব যদি না পারো করে তো স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে দেখাবা আর এমসিকিউ কত আসে 10 আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে এসডব্লিউ টা তোমাদের জন্য টাফ হয়ে যাবে আমি এটাও করে দিই যাও ঠিক আছে এটাও করে দিই থাক তো এটা করলে আই থিংক তোমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে চলো করে দিই 4টা 20 এই হচ্ছে 12 এই হচ্ছে 3 এই হচ্ছে 6 এই হলো 4 এই হলো 5 তো ঘন্টার কাটায় যে 4 এর ঘরে থাকবে মিনিটের কাটা এখানে থাকলে কাটায় 4টা বাজে তো 4টা 20 এখন মিনিটের কাটা 4 এর এখানে চলে আসবে বাট ঘন্টার কাটা কি এখানে পড়ে থাকবে না ঘন্টার কাটা তো এখানে পড়ে থাকবে না ঘন্টার কাটা একটু এইদিকে আগে আসবে সরি ঘন্টার কাটা একটু এইদিকে আগে আসবে একটু সামান্য আর এই হলো মিনিটের কাটা একদম বরাবর 4 এর ঘরে না একদম বরাবর 4 এর ঘরে বুঝছো এই হচ্ছে 4টা 20 তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে এই উৎপন্ন কোণটা বের করা তো উৎপন্ন কোণটা বের করব ঠিক আছে বাট আমাদের আগে জানতে হবে এই যে ঘন্টার কাঁটাটা তো পিচ্ছি ঘন্টার কাঁটাটা তো পিচ্ছি তাই না এই যে পিচ্ছি আর এর মধ্যে কয়টা ঘর আছে আমি বুঝতে পারতেছি আমাদের ঘন্টার কাঁটাটা 4 এর ঘরে তো না একটু সরে গেছে এই যে যতটুকু সরে গেছে এটাই তো আমাদের কোণ মানে অতগুলা ঘর সরে গেছে আগের অঙ্কে তো আমাকে 90 এর সাথে এগুলো যোগ করতে হয়েছে বাট এই অঙ্কে আমাদের কোনো যোগ বিয়োগ করতে হবে না তাই না আমাদের জাস্ট কারণ মিনিটের কাঁটাটা নিজেই 4 এর ঘরে চলে আসছে ঘন্টাটা একটু সরে গেছে যে কয় ঘর সরছে এইটা তোমার বের করতে হবে তাই না এটা আমরা বের করবো তো দেখো ফার্স্ট কিভাবে বের করি আমি তো মিনিটের কাঁটা যদি 60 বার ঘুরে দেখো মিনিটের কাঁটা এই যে 12 থেকে যদি 60 বার ঘুরে বা 60 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা অতিক্রম করে মাত্র 5 ঘর এখন বলো আমাদের মিনিটের কাঁটা কয় ঘর গেছে 4টা 20 গেছে মানে 20টা ঘর গেছে মিনিটের কাঁটা যদি 20 ঘর যায় তাহলে 5 ডিভাইডেড বাই 60 ইনটু 20 এতগুলা ঘর তে ভাগ দাও মানে হিসাবটা করে ফেলো তাই না 5 ইনটু 20 ভাগ 60 আচ্ছা এখানে যেহেতু এখানে হচ্ছে না তো 20 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে 3 তাহলে 5/3 ঘর বুঝছো 5/3 ঘর তো দেখো এই যে মিনিটের কাঁটা তো এখানে চলে আসছে ঘন্টার কাঁটা এখানে তো ঘন্টার কাঁটা 4 থেকে কয় ঘর গেছে মাত্র 5/3 ঘর এদিকে আর কোনো ঘর যোগ করতে হবে আগের অঙ্কের মতন যে এই যে এখানে 5টা এখানে 5টা এখানে 5টা না তো আর কিছু যোগ করা নাই না হলে তো ভালো মাত্র 5/3 ঘর তাহলে এটাই ওদের ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মাঝখানে 5/3 ঘর আছে এখন একটা ঘরের জন্য হয় কত 6 ডিগ্রি তাহলে এই যে এটার সাথে কি করবা 5/3 এর সাথে তুমি 6 গুণ করে দাও গুণ করলে দেখো এটা কাটাকাটি যে 2 হয় 5 × 10 ডিগ্রি বুঝে গেছে
আমি তোমাকে বলতে পারতাম 4টা 10, কি বলতে পারতাম 4টা 10। তাহলে দেখো 4টা 10 মানে তাহলে আমাদের চিত্র দেখতে কেমন হবে? 4টা 10 মানে এখানে 5, ঘন্টার কাঁটা 4-এর থেকে একটু সরে গেছে, তাই না? এই যে একটু সরে গেছে, এটা 4 একটু সরে গেছে। 4টা 10 মানে আমাদের এখন 1 2, এই যে মিনিটের কাঁটা এখানে। তাহলে এই যে দেখো মিনিট আর ঘন্টার কাঁটার মাঝখানে অলরেডি এখানে 5টা ঘর, এখানে 5টা ঘর, টোটাল 10টা, বাট ঘন্টার কাঁটা একটু সরে গেছে, একটুটাও লাগবে। তাই মিনিটের কাঁটা দেখো কোথায় আসছে? 10-এর ঘরে আসছে, তাই না? মিনিটের কাঁটা 60 ঘর করলে ঘন্টা অতিক্রম করে 5 ঘর। মিনিটের কাঁটা যদি 10 ঘর অতিক্রম করে তাহলে এখানে আসবে হচ্ছে এই 5 ডিভাইডেড বাই 60 ইনটু 10 ঘর, তাই না? ঐকিক নিয়ম বাচ্চাদের, 1 ঘরের জন্য 5/60, 10 ঘরের জন্য এটা। তো কাটাকাটি করলে এটা হয়ে যাবে 5/6 ঘর। তাহলে এই যে দেখো যে 4-এর থেকে কতটুকু সরে গেছে? 5/6। এখানে কত? 5/6। তাহলে এখানে দেখো এই 2 থেকে 3-এর মধ্যে 5 ঘর, 3 থেকে 4-এর মধ্যে 5 ঘর, আর এই হলো 5/6 ঘর। তাহলে টোটাল ঘর কত? 5 + 5 + 5/6, তাই না? তাহলে 10 + 5/6 লসাগু করলে 6, 60 আর 5 যোগ হবে, তাই না? তাহলে 65/6। এই হলো এতগুলা ঘর। এখন কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে? এর সাথে 6 ডিগ্রি। আমরা বুঝতে পারছি টোটাল এতগুলো ঘর আছে, তাহলে এত 1 ডিগ্রির জন্য 6 ডিগ্রি, 1 ঘরের জন্য 6 ডিগ্রি গুণ করলে ওইটাই आंसर। আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এসডব্লিউ দিছিলাম, পরে নিজেই করে দিলাম। যদি কোনো সমস্যা থাকে তারপরও জানাও। দেখা হবে নেক্সট ক্লাস, যেটা 8.2 এর উপর শুরু হবে। সবাইকে আল্লাহ হাফেজ।